আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেন, আজ আমরা জিলাপি পিঠা বানানোর আয়োজন করেছি। কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ডাল, মাসকলাই ডাল, চাল একসাথে মিক্স করে লবণ পানি দিয়ে মাইখা এক রাত রেখে দিতে হয়। পরের দিন এই দেখেন ফুলে এটা ডাবল হয়ে গেছে। এটা থেকে আমি চামিচ দিয়ে নেড়ে ছেড়ে আরেকটা পাত্রে কিছুটা নিয়ে নিব। নিয়ে যদি একটু শক্ত হয় একটু পানি দিয়ে নিয়ে নরম করে নেব। আমারটা আলহামদুলিল্লাহ কোনো রকমই হয়নি, সুন্দর হয়েছে। আমার পানি আর মিক্স করতে হয়নি। সেটা আমি অন্য একটা পাত্রে নিয়ে একটা দুধের প্যাকেট অথবা আটার প্যাকেট যেটাই হোক সেটাকে একটু ছিদ্র করে পিছনের সাইডটা ছিদ্র করে নেব, এটার ভিতরে উঠায় নিব। পরে এই যে দেখেন মিঠাই জাল করে হালকা ঠান্ডা করে নিয়েছি, তেল গরম বসাইছি, এর উপর এই যে আলাদা একটু নিয়ে নিয়েছি সেটা এই যে প্যাকেটের ভিতর আমি ভরে নেব। দেখেন ভরে নিয়েছি, ভরে নিয়ে ছিদ্র করে ভরে নিয়েছি। এটা কীভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, কার কার ভালো লাগছে সবাই চলে আসেন পিঠা খেতে। আমাদের এলাকায় এরকম পিঠা প্রায় ঘরেই বানানো হয়। এটাকে বলা হয় জিলাপি পিঠা। এই যে ভরে নিয়েছি জিলাপির মতো প্যাচ। আমি এত সুন্দর বানাতে পারি না, যেরকম পারি যেরকমই ছেলে মেয়েদের করে খাওয়াই। এই যে সারা বছর শীত আসলে আপনজন সবাই একসাথে হয়ে এটা খেতাম। এবার আপনজন বলতে আমি আমার ছেলে মেয়েরাই, যাই হোক দেশে নিয়েই বানাচ্ছি আর খাচ্ছি। আপনাদের কারো ভালো লাগলে চলে আসেন। এই যে তেলের মধ্যে লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব। ভেজে নিয়ে মিঠার শিরার মধ্যে এটা চুবিয়ে উঠায় নেব। ঘরে দেখতে একদম পারফেক্ট জিলাপির মতো, খেতেও নরম এবং সুস্বাদু। এবারের পিঠাটা অনেক ভালো হয়েছে। যার দেখতে ভালো লাগছে চলে আসেন বন্ধুরা। এই যে দেখেন একদম পারফেক্ট জিলাপি। এটা খেতে মুচমুচে একদম নরম হয়, ভিতরে রসালো হয়। বন্ধুরা, ভালো লাগলে চলে আসেন। আল্লাহ হাফেজ।